বাড়িতেই শুধু আলু আর বেগুন আছে, চিন্তার কিছু নেই। মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপিটা, যেটা শুধুমাত্র ভাত নয়, রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে নিয়েছি আমি বেগুন, বড় সাইজের একটা বেগুন, আর এখানে নিয়েছি 2টো আলু, এবার 2টো টমেটো, আর নিয়েছি ছোটো সাইজের 4টে পেঁয়াজ। এবারে 2টো আলুর খোসা ছাড়িয়ে আলু দুটোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলু কেটে নেব। আর হ্যাঁ, আলুটা একটু লম্বা করে একটু পাতলা করে কেটে নিতে হবে, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এইভাবে একটু পাতলা করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একই রকমভাবে এখানে আমি 2টো আলু কেটে নিলাম। তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে যায় আলু বেগুনের এই রেসিপিটা, আর এটা খেতে এতটাই সুস্বাদু লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখুন, এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি, আর বেগুনটাকেও একই রকমভাবে আলুর মতো করে কেটে নেব। আর আলু বেগুনের এই রেসিপিটা বন্ধুরা দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়, আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না, এটা এতটাই সুস্বাদু লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা করে আমি বেগুনটাকেও কেটে নিলাম। তো পুরো বেগুনটাই আমি কেটে নিচ্ছি। আর আলু বেগুনের এই রেসিপির জন্য এখানে 4টে পেঁয়াজও আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু বেটে নেব, তো তার জন্য কিন্তু পেঁয়াজটাকে একটু এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। কোনো রকম কিন্তু পেঁয়াজটা আমি কুচি করছি না। দেখুন, পেঁয়াজটা আমি এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা বেটে রান্না করব। পেঁয়াজটা বেটে রান্না করলে ভীষণই সুন্দর লাগে। দেখুন, পেঁয়াজ বাটা হয়ে গেছে, আর 2টো টমেটোও আমি এইভাবে একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সি জারে। আলু বেগুন কেটে সব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার জন্য গ্যাসে আগের থেকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল, আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটাকে গরম করে নিয়ে এখানে 1 চিমটের মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর তেলটাকে বেশ ভালোভাবে লবণ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বেগুনটা কিন্তু একেবারে কচি বেগুন। তো বেগুনটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখে ভেজে নেব, কোনো রকমই লো ফ্লেম করব না। বেগুন থেকে জলটা বেরিয়ে যাবে, আর বেগুন কিন্তু ভালোভাবে ভাজা হবে না, নেতিয়ে যাবে। তো হাই ফ্লেমে রেখে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুন কিন্তু খুবই গোটা গোটাভাবেই থাকবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে দু সাইড কিন্তু বেগুনটাকে আমি ভেজে নেব, কোনো রকমের ঢাকনা আমি দেব না। তো এখন আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, যেহেতু তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর এইভাবে নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিলাম। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, বেগুনটা কিন্তু এখানে পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে। আর বেগুনটা এবার আমি তুলে নিচ্ছি। আর বেগুন কিন্তু বেশ ভালোভাবে ভেজে রান্না করলে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয়। এবার আমি বেগুন ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও আমি ভেজে নেব। এবার আলুগুলোকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে 1 চিমটের মতো দিয়ে দিচ্ছি লবণ। হলুদ দেবো না, শুধুমাত্র লবণটা দিয়ে কিন্তু আলুটা ভেজে নেব। দেখুন, লবণ দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য কিন্তু এখানে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। এতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। তো এইভাবে একটু লালচে কালার করে আলুটাকেও আমি ভেজে নেব। আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলু তুলে নিচ্ছি। বন্ধুরা, সাধারণ কয়েকটা মশলা দিয়ে আলু বেগুনের এই রেসিপিটা যে এত সুন্দর হয়, আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবে না। এবার এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা জিরে। এবার গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। জিরে থেকে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি, আর পেঁয়াজটাকে প্রথমে হালকা করে আমি ভেজে নেব। যেহেতু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে, তার জন্য পেঁয়াজটাকে আমি এইভাবে প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে কিন্তু একটা ভেজে নিলাম। আর দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম। এখানে 4 পিস কাঁচা লঙ্কা আছে, আর 1 ইঞ্চি আদা। আদা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি এইভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম।
এবার আধা কাঁচা লঙ্কা দিয়েও এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমে আমি রসুনের ব্যবহার করছি না। যদি আপনারা রসুন পছন্দ করেন তাহলে রসুনও দিতে পারেন। তো এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সি জারটা দিয়ে অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়েও মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তাহলে মশলা ভালোভাবে কষানো হলে কি হয়, সুন্দর একটা কালারও আসে আর রেসিপিটার স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তো টমেটো পিউরি দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণই মুখরোচক হয়। এখানে কিন্তু আমি 2টো টমেটো দিয়েছি আর এই টমেটোটা বেশি দেওয়ার কারণে কিন্তু ভীষণই টেস্টি হয়। এখানে স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। দেখুন এখন আমি চিনি আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরো রান্নাটার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, পরে কিন্তু লবণের ব্যবহার করব না। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম আর আলু দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। অনেক রকমভাবে আলু বেগুন রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন বন্ধুরা মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। আর কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এখন ঢাকনা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিটের মতো আমি লো ফ্লেমে রান্না হতে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে করে নেব। দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 2টো টমেটো। মোটামুটি এখানে কিন্তু আমি আগে 2টো টমেটো পিউরি করে দিয়েছি আর 2টো টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। দেখতে ভীষণই ভালো লাগবে আর একটু চটপটা লাগার জন্য টমেটোর পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দিয়েছি। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। তো বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি হালকা করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনগুলো কোনো রকমে গলে না যায়। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রকম রেসিপি থাকলে কিন্তু দুপুরে ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এবার এটা যেহেতু জল ছাড়া রান্না করবো, বেশি জল আমার লাগবে না। এই রকম চামচের 1 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা বেশ হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি 2টো টমেটো দিয়েছি, টমেটো থেকেও একটু জল আসবে, মানে টমেটো থেকে একটু এক্সট্রা জল ছাড়বে। তো তার জন্য একটু আমি এখানে ঢাকনা দিয়ে 7-8 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন এখানে আমি 8 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। একটু কিন্তু জল ছেড়েছে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে চেক করে নিচ্ছি আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যেটা না দিলে কিন্তু রেসিপিটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়, ভালো লাগে না। আর ধনেপাতা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়, স্বাদে গন্ধে অসাধারণ লাগে। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু এই রকম নতুন নতুন অনেক রেসিপি আছে, যেটা কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আজকের মতো টাটা।